হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ একদিন প্রতিদিনের গল্পে। আজকে মা, ছেলে আর ঠাম্মা বেরিয়েছে সাউথ সিটির উদ্দেশ্যে। তো এই যে ঘুম ভাঙেনি এখনো ছেলের। আমরা বেরিয়ে পড়েছি, এই 4:30 মতন বাজে। আজকে একটু রিক্সা করে এলাম বাড়ি থেকে সাউথ সিটি মল। এই যে মায়ের কিছু কেনাকাটা করার আছে, আর আমিও দেখি কিছু যদি পছন্দ হয় একটু কেনাকাটা করে নেবো। দৌড়াবে না, এটা দেবো তোমাকে কিনে। তোমার কাছে গাড়ি আছে, পরে তোমাকে বাইক কিনে দেবো। সাইকেলও চাই, ঠিক আছে দেবো। চলো আগে ওইদিকে চলো, গাড়ি তো আছে। প্লেন চল, প্লেন চড়বি? প্লেনে ওঠা যাবে না, ও প্লেনে চড়বে। কি দেখছিস? লাইট। চ, কোথায় যাচ্ছ? না বস, ঠিক করে বস। দেখো না, দুটোই স্টে করে। কোনটা তো কালারটা দেখো, তোমার কোন কালারটা? নো, কেনাকাটা অল্প হয়েছে, এবার একটু কিছু খাবো আমরা। কি খাবে মামা? এসো, বসো, মাঝখানে বসো তুমি। এসছি আমি, মা আর রিত, কিন্তু ভীষণ ভিড়। আর তার মধ্যে যা দুষ্টুমি করছে, বুঝতে পারছি না কি করবো। ছিলে কিন্তু কোনটা খাবি? কেক খাবি? এখন কেক খাবি? কিচ্ছু খাসনি তো বিকেল থেকে, কেক খাবি? খাচ্ছ? ঠিক আছে। আমি একটা কোল্ড কফি নিয়েছি, আর মা নিয়েছে চা। মা খাবার কিছু খাবে? একটু অর্ডার দিই। ছুটির দিনে অনেকদিন পরে এলাম স্টারবাকস, একটু চা কফি খাবো বলে। মাও বললো চল, আজকে রোববারের দিন আছে, একটু সবাই মিলে বেড়াই। সৌম্য এলো না যদিও বা। ছেলেকে একটা ক্রসও দিয়ে বসিয়ে দিয়েছি। বিকেল থেকে কিছুই খাইনি, কারণ ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি ওকে নিয়ে। তারপরে সেখানে কিছুই খাইনি। এইবার ওকে দেবো কিছু একটা, দিচ্ছি। কি খাবে বলো? হুট করে সারপ্রাইজ দিতে সৌম্য চলে এসেছে সাউথ সিটিতে। না কিছু বলে আমাকে জাস্ট জিজ্ঞেস করছে কোথায় আছো। আমি বলে দিয়েছি, আর দেখি সে ঢুকে পড়েছে। আর তাকে দেখে রিতের যে অবস্থা, সে কি করবে বুঝে পাচ্ছে না। এবার বাবার সাথে, মানে বাবাকে দেখলেও যে ধরনের রিয়াকশনগুলো হয় বা বাড়িতে যেগুলো করে, সেগুলো এখানেও করছে। কি
তার মধ্যে এই দাদাটি স্টারবাক্সেই কাজ করেন। ওনার কাছে রিত বারে বারে ছুটে ছুটে যাচ্ছিল, উনি আবার ভেতরে একটু নিয়ে গেলেন দেখাতে, বললো চলো তোমায় ঘুরিয়ে আনি। বেরিয়ে পড়েছি এখন আমরা স্টারবাক্স থেকে। ছেলে পাই পাই করে দৌড়াচ্ছে, তার পিছনে ওর বাবা দৌড়াচ্ছে। এই যে ওরা দৌড়াদৌড়ি করে নিক। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্যদিন।